আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঝোল বা চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ঝোল। গরম ভাতের সাথে এই ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আর খুব কম তেল মশলার ব্যবহার করে এই ঝোল বানানো যতটা সহজ তেমনি সময়ও লাগে কিন্তু খুবই কম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাতে আমি 5টা বেশ বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের লেজের অংশটা রেখে মাথা ও খোসা সম্পূর্ণ ফেলে দিয়ে মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতো অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছে একটু লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা ছোট বা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই ঝোল বানাতে পারেন, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা ঝিঙেকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে এরকম বড় বড় তেরছা করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটলে ঝিঙে একদম গলে যাবে না। 3 পিস বেগুন এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট আলুকেও ছাড়িয়ে নিয়ে এরকম মোটা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ঝোলের মশলাটা বানাবো, তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 10 থেকে 15টা গোটা ধনে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা মিহি করে পেস্ট করে নেব। তরকারির পরিমাণ অনুসারে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মশলাটা বেটে নিয়েছি। এখন আরও কিছুটা জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। একটু বেশি জল দিয়ে মশলা ভিজিয়ে রাখলে সর্ষের যে কালো খোসাগুলো সেগুলো তলায় থিতিয়ে যাবে। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1 পলা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো 2-3 বার নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট মাছগুলো ভেজে নেব। 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটা পাত্রে নামিয়ে রাখছি। মাছগুলো কড়া থেকে নামিয়ে নেওয়ার পর ওই কড়াতেই 1/2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাতে তেলের পরিমাণ খুবই কম লাগে। তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে আলু নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজার জন্য আলুর উপর একটা হালকা বাদামি রং আসবে, আর তখনই ঝিঙের টুকরোগুলো দিয়ে দিতে হবে। ঝিঙে আর আলু 30 সেকেন্ড নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঝিঙেতে লবণ দেবো না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেগুলো চুপসে যাবে। ঝিঙেগুলো আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, আর তার জন্য ঝিঙেগুলো নরম হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকা খুলে ঝিঙেগুলো নেড়েচেড়ে দিচ্ছি। ঝিঙেগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। সর্ষের কালো খোসাটা বাদ দিয়ে সম্পূর্ণ জল এভাবে ঢেলে দিচ্ছি। তলায় আরও খানিকটা মশলা থাকায় এই মশলাতেও আরও একটু জল দিয়ে সর্ষের কালো খোসা বাদে সম্পূর্ণ জল দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষের কালো খোসাগুলো এখন জারে প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এভাবে মশলাটা দিলে সর্ষের খোসাগুলো পেটে গিয়ে সমস্যা তৈরি করবে না, আর ঝোলটা খেতেও বেশ ভালো লাগবে। আরও 1 কাপের মতো জল আমি এতে দিয়ে দিলাম। এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, তাই সেই বুঝে জলটা দিতে হবে। এবার এই ঝোলে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম হাইতে করে ঝোল ফুটিয়ে নেব। ঝোল যখন এরকম টকবক করে ফুটবে তখন বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি ঝোলের বেগুন কখনোই ভেজে ব্যবহার করি না। এতে তেলের পরিমাণ যেমন কম লাগে তেমন খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। ঝোলের সাথে চিংড়ি মাছ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো নরম সবজি, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। এই সময় লবণ চেক করে নিতে হবে, প্রয়োজন হলে লবণ দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এই ঝোল একটা পাত্রে ঢেলে ঝোল সাঁতলে নেব। ঝোল একটা বাটিতে ঢেলে গ্যাসের ওভেনে আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হলে তাতে 1.5 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 30 সেকেন্ড ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নিয়ে ঝিঙে চিংড়ির ঝোলটা তেলের ওপর দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ঝোল জাতীয় রান্নাতে
যদি এরকম শেষে ফোড়ন দেওয়া হয় তাহলে ঝোলের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। একটা কাঁচা লঙ্কা ভেঙে ঝোলে দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার ঝোল আমি পরিবেশন করে দেব। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল আমি পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সাথে এই ঝোল খেতে অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।